ভুয়াপুর উপজেলার পৌর এলাকার ছোট্ট গ্রামের পিচ ঢালা রাস্তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পলিশা বায়তুন নূর জামে মসজিদ। দৃষ্টিনন্দন স্থাপত্য আর নীরব পরিবেশে এটি এখন ভুয়াপুরের এক অনন্য ধর্মীয় স্থাপনা, যা গ্রামবাসী দূর দূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিদের আকৃষ্ট করে। ১৯৯১ সালে প্রয়াত আলহাজ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম ফরিদের একান্ত প্রচেষ্টা ও পারিবারিক উদ্যোগে বাড়ির সামনেই একটি টিন চালা মসজিদ নির্মাণ করেন, যেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ আদায় করেন। ২০২০ সালে নিজের জমানো ১,১০,০০,০০০ টাকা ব্যয়ে কংক্রিট মসজিদের নির্মাণ কাজ শুরু করেন শফিকুল ইসলাম। ২০২২ সালে নির্মাণ কাজ শেষ হলে মসজিদটি নামাজ আদায়ের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমার বড় ভাই শুরু থেকে প্রায় ৩০-৪০ বছর আগে থেকে আমার বাড়িতে নামাজ পড়াইতো। তারপর বাড়ি একটা ঘর উঠাইলাম নামাজের জন্য, আমাদের এই মহল্লার লোক যেন নামাজ পড়তে পারে। তারপরে আস্তে আস্তে দেখি না ভালোই নামাজি হয়। ওনার পিতার উদ্যোগেই আমি যতটুকু শুনছি, ওনাদের ব্রাইবাদার এলাকার গণ্যমান্য ব্যক্তি থেকে বাড়িতে ছিল, ওনাদের বাড়িতে এলাকার মানুষ একটা ব্যবস্থাপনা করছে, ওনারা এখানে নামাজ আদায় করছে। এরপরে এই বাড়ি থেকে মসজিদের ওই পাশে রাস্তা সংলগ্ন এখন যে আমাদের মাঠ, এখানে একটা মসজিদ ছিল। ওই মসজিদ থেকে আলহাজ শফিকুল ইসলামের নিজ এবং একান্ত প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ আজকের এই মসজিদ এই জায়গায় দাঁড়িয়ে আছে। মসজিদে নামাজের পাশাপাশি রয়েছে একটি এতিমখানা ও মাদ্রাসা। মাদ্রাসায় বর্তমানে শতাধিক শিক্ষার্থী নিয়ে নুরানি, হিফজ ও কিতাব বিভাগ চালু রয়েছে। মরহুম ইঞ্জিনিয়ার ফরিদ সাহেব উনি একটা ভালো মসজিদ করে দিয়েছেন। আমাদের এলাকার সবাই আমরা নামাজ পড়ি ইনশাল্লাহ। এলাকার মধ্যে শুনছি বা নিজেও দেখলাম যে মসজিদ অনেক খুব সুন্দর। তবে এলাকায় আসলে এত সুন্দর একটা মসজিদ এসে নামাজ আদায় করলাম, খুব ভালো লাগলো, আমিও খুব খুশি। মসজিদটি এই গ্রামকে একটি মডেল হিসেবে পরিচিতি এনে দিয়েছে। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।